প্রথম কেসে কোঅর্ডিনেশন আমার কত ছিল 3, 3 মানে কি বলতো এরকম 3খানা বল এরকম লেগে আছে। এখানে একটা ভয়েড আছে, ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি তো, দেখতে পাচ্ছি এখানে একটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় যদি কেউ ঢোকে তাহলে তার রেশিও কত হতে হবে বলতো ভাই? স্বাভাবিকভাবে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, রেশিওটা আমার থাকতে হবে এরকম, বুঝতে পেরেছিস? বোঝা গেল? এই রেশিওর মধ্যে থাকতে হবে। আচ্ছা দেখ, এবারে যদি আমি এর উপরে আরেকটা বল বসিয়ে দিই তাহলে আমার স্বাভাবিকভাবে ভয়েডের অ্যামাউন্ট আরও কমে গেল, ভয়েডের অ্যামাউন্ট কমছে আরও, বুঝতে পারছিস? যদি আমি এর নিচে আরও একটা বসে তাহলে আরও একটা নতুন ভয়েড পাবো। তোকে এত চাপ নিতে হবে না, ছাড় ভাই, যতটুকু আমার লাগবে উচ্চ মাধ্যমিকের জন্য ততটুকু জাস্ট মনে রাখি। অক্টাহেড্রাল ভয়েড দিলে আমি কী করবো ভাই? 0.414 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর ভাই টেট্রাহেড্রাল দিলে 0.225 দিয়ে মাল্টিপ্লাই করবো। আর ডিটেলস আমি এখানে যাচ্ছি না, কারণ এগুলো ভাই আরও ডিটেলসে অনেক কিছু যাওয়া যায়, আমি যাবো না ওখানে, ছাড়, বাদ দে। তাহলে এখানে এটা কীভাবে করছি, এই অ্যান্সার তাহলে আমি এবার করতে পারবো। কীভাবে করবো বলতো? আর এর ভ্যালু বার করবো, জেড এর ভ্যালু আমি জানি, তাহলে এখানে এর ভ্যালু দিয়ে দিয়েছে 250 পিকোমিটার, এখান থেকে আমি আর এর ভ্যালু বার করে ফেললাম। এফসিসি মানে জেড এর ভ্যালু 4, এফসিসির জন্য আমি এ আর এর রিলেশন জানি, এটা হচ্ছে SC 116 এর কোশ্চেনটা চলছে, 4 এর 2, তাহলে আমি এখান থেকে আর এর ভ্যালু বার করতে পারবো, বুঝতে পেরেছিস? আর বার করার পরে কী করবো? অষ্টতলকীয় ফাঁকের ব্যাসার্ধ বলেছে, তাহলে কী দিয়ে মাল্টিপ্লাই করে দেবো? অষ্টতলকীয় মানে 0.414, হ্যাঁ 0.414, তাই তো? তাই তো? আচ্ছা, চতুস্তলকীয় মানে 0.225 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। চল তারপরে বল কার কি আছে? 125 SC 125 চলে যাই, SC 125 4 2। আচ্ছা দেখ, ফার্স্টের বলছি 4 এর 2 যেটা আছে না, LICL, এটা বলেছি, আমি বলেছিলাম তোকে NaCl এর মতো, NaCl এর সোডিয়াম দিলে একই কেস, আমি বলেছিলাম, তুমি ক্লাসে এটা বলেছিলাম, LICL LI তোর বইয়ের মধ্যে লেখা আছে। অথবা 1 না অথবা 2, অথবা 1। এটা মৌল ঘনত্ব হচ্ছে এত, ঘনত্ব দিয়েছে, মৌলের ঘনত্ব দিয়েছে, আমি কিন্তু একক কোষের ঘনত্ব দেয়নি। আচ্ছা আসছি সেখানে। একক কোষের বাহুর দৈর্ঘ্য বলেছে, মানে এর ভ্যালু দিয়েছে, এর থেকে আমি আর পাবো, হ্যাঁ আরও পেয়ে যাবো। কেন পাবো? কারণ কোশ্চেনে দেহকেন্দ্রিক বলেছে, ঠান্ডা মাথায় ভাবছি যেগুলো ডেটাগুলো দিয়েছে, আসছি সেখানে। দেহকেন্দ্রিক মানে BCC, তাহলে ভাই আর এর রিলেশন আমি জানি, তাহলে আমি আর পেয়ে গেলাম। 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা এবং একক কোষের সংখ্যা নির্ণয় করো। 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা কত হবে আর একক কোষের সংখ্যা কত হবে? একক কোষের সংখ্যা কিন্তু 4 নয়, 4 হচ্ছে আমার কি, সরি দেহকেন্দ্রিক বলেছে, তাহলে জেড এর ভ্যালু 2। অঙ্কটা দেখছি সবাই আর বুঝতেও পারছি, জেড এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 2 মানে কি একক কোষের সংখ্যা 2? না ভাই, একক কোষের মধ্যে থাকা পরমাণুর সংখ্যা 2। খুব ভালো কথা, এই অঙ্ক সোজা, চল শুরু করি। এটা পরমাণুর সংখ্যা বার করে নিয়ে করতে হবে না, 6.02 সংখ্যা 2 হলে ওইটা দেওয়া চৈকিক নিয়ম করে বেরিয়ে যাবে। এই এম এর ভ্যালু বার করলেই হয়ে যাবে। চল ফার্স্টে বলেছে ঘনত্ব দিয়েছে, তাহলে 7.2 গ্রাম পার সিসি, একটু বলবি যে ডেটাগুলো দেওয়া আছে। ফার্স্টে বলেছে যে BCC, তারপরে রো এর ভ্যালু দেওয়া, তাই তো 7.2 গ্রাম পার সিসি। যখনই অঙ্ক দেবে ঠান্ডা মাথায় করছি, গ্রাম পার সিসি। আচ্ছা তারপরে কী দেওয়া আছে বল? কিনারা দৈর্ঘ্য এর ভ্যালু বলেছে, এর ভ্যালু কত বলেছে? 2.8 ইন্টু অ্যাংস্ট্রম। আচ্ছা অ্যাংস্ট্রম থেকে সেন্টিমিটার আগেই নিয়ে নিই, 2.8 × 10⁻⁻ কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। তারপরে কী দিয়েছে এটা বল? তারপর কী দিয়েছে? বাহুর দৈর্ঘ্য এর ভ্যালু বললাম এতক্ষণ, এম এর ভ্যালু কত বলেছে? এম এর ভ্যালু দিয়েছে মানে স্মল মাস, ঠিক আছে, মোলার মাস নয়, 156 গ্রাম। তাহলে আমাকে বলেছে কি 156 গ্রাম আমার কাছে আছে, সবাই দেখতে পাচ্ছে? হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে, ক্লিয়ার? আচ্ছা আমি কি করবো, আমাকে বার করতে হবে কি পরমাণুর সংখ্যা কত, একক কোষে পরমাণুর সংখ্যা, একক কোষের সংখ্যা, আর 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা, ক্লিয়ার? তাহলে ওভারঅল পরমাণুর সংখ্যা কত? আর একক কোষের সংখ্যা কত? হয়ে গেছে, অ্যান্সার বেরিয়ে গেছে। একক কোষের সংখ্যা কত? কীভাবে করবো? চল শুরু করা যাক। এখানে কিন্তু আমার মোলার মাস দেয়নি, যদি মোলার মাস বার করতে পারি তাহলে আমি অনেক কিছু বার করে ফেলতে পারবো। মোলার মাস আমি যখনই বার করবো তার মানে কী হবে, অত গ্রাম মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ পরমাণু, তাহলে আমি বার করে ফেলবো বলতে পরের লাইনে 156 গ্রাম মানে কত নাম্বার পরমাণু, বুঝতে পেরেছিস? আমাকে রো দেওয়া আছে, ওটাই তো করছি, রো ইকুয়ালস টু mz/na কিউব, mz/na কিউব।
অর এখান থেকে বার করছি ফার্স্টে এম এর ভ্যালু বার করি। এম ইকস টু কত হবে, সবাই চল করি ক্যালকুলেটারে, তো যখন বলছি অ্যান্সার আসেনি, রো ইন্টু এন এ কিউব বাই জেড। তোর এসছে অ্যান্সার মিলেছে? হ্যাঁ মেলারি তো কথা, রো ইন্টু এন এ কিউব বাই জেড, ঠিক আছে। রো এর জায়গায় ভ্যালু বসিয়ে দিলাম 7.2 গ্রাম পার সিসি, 7.2। এন এর জায়গায় বসাবো কত, 6.0 × 10⁻23। এ কিউবের জায়গায় বসাচ্ছি ভাই 2.8 এর কিউব। এইবার একটু শর্টে করবো ভাই, 10⁻⁻8 এর কিউব মানে 10⁻24, 10⁻24, 10⁻23, পড়ে থাকবে হচ্ছে 10⁻1, ডাইরেক্ট লিখলাম, তার কোনো আপত্তি নেই এতে। 51.78 এসে মিলেছে অ্যান্সার? আমার তো মিলে গেছে। হ্যাঁ চল, এটা আমার আসলো ডিভাইডেড বাই জেড, জেড এর ভ্যালু কত 4। এটা আবার লাস্টও আছে 273 এ সেম অঙ্ক। একই মতো রিপিট থাকবে। এটা আমার এম এর ভ্যালু আসলে, এম এর ভ্যালু কত এসছে, ক্যালকুলেটর বসা দিই, কত আসছে এটা, 51.78 ক্যালকুলেটর বসা দিই, কত আসছে সবার? ও সরি বিসিসি বলেছে তাই তো, বিসিসি বলে জেড এর ভ্যালু 2, 51.78 বিসিসি বলে জেড এর ভ্যালু 2। কিন্তু পরমাণুর সংখ্যা আলাদা করে দেখা দেবো যে নাহলে ডায়গ্রাম করে দেওয়া যায়। হ্যাঁ তাহলে তো আমি ডাইরেক্ট করতে পারতাম। আমি এখানে দেখি কত আসলো ভ্যালুটা, 780 তো আসলে 51 পয়েন্ট। 780 চল ফার্স্ট কোশ্চেনে আমার অ্যান্সার আসলো, ঠিক আছে না, কোনো কোশ্চেনের অ্যান্সার আসেনি, তারপরে পরমাণুর সংখ্যা কোনো কোশ্চেনে কিন্তু এখন অ্যান্সার আসেনি। 51.78, এটা কি হবে, ইউনিট কি হবে, গ্রাম পার মোল, তাই না? বুঝলি? হ্যাঁ বুঝলি। আচ্ছা এইবারে ফার্স্ট কোশ্চেন আছে পরমাণুর সংখ্যা কত, কীভাবে করবো? ওই তো আরে ভাই 56 ভাই যেটা বেরিয়েছে ইনটু n অ্যাভোগাড্রো নাম্বার অফ পরমাণু, তার মানে কি 6.02 × 10⁻23 খানা পরমাণু থাকে 51.78 গ্রামে। আমাকে বার করতে হবে কতগুলো পরমাণু থাকে, বা ঘুরিয়েও বলতে পারি 51.78 গ্রামে থাকে অ্যাভোগাড্রো নাম্বার অফ পরমাণু, 156 গ্রামে কতগুলো পরমাণু থাকবে। ঐকিক নিয়ম করবো, সিম্পল ঐকিক নিয়ম, কোনো ফর্মুলা না, সিম্পল আমি ঐকিক নিয়মে যাচ্ছি। কী করলাম বুঝলি? 51.78 গ্রামে থাকে 6.02 × 10⁻23 খানা পরমাণু, তাহলে 156 গ্রামে আর কতগুলো পরমাণু থাকবে বার করলাম ভাই, ওখান থেকে আমার পরমাণুর সংখ্যা বেরিয়ে গেল। বোঝা গেল? সবার বেরিয়েছে। ওটাকে একক দিয়ে গুণ করে দিলে বেরিয়ে যাবে। এবার লাস্ট পরের ক্লাসে আসবো, একক কোশ্চেন সংখ্যা তো সেখানে আসছি, লাস্ট কোশ্চেন আমি আসছি, এটা সবার বেরোলো, কত আসলো ভ্যালু বল। 8 × 10⁻24 মানে ওটা আগে পড়া ছিল। কী করছি বোঝা যাচ্ছে নাকি ভাই? ইতিহাস চলছে, কারণ ইতিহাস ভূগোলের ক্লাস তো চলছে না, ভূগোলও সায়েন্স, ইনফ্যাক্ট ভূগোল অ্যাকচুয়ালি সায়েন্স। ভূগোলে যে যারা ইন ফিউচারে পড়বে তারা কিন্তু বিএসসি ডিগ্রি পাবে, ব্যাচেলর অফ সায়েন্স। তাহলে আমার একক কোষের পরমাণুর সংখ্যা আবার আমি বার করবো, একক কোষের সংখ্যা সরি পরমাণুর সংখ্যা সবার বেরিয়েছে, কত আসলো অ্যান্সার বল দিই, কত আসলো আমার তো 1.8 × 10⁻24 তোর? কত এসছে পুবালি? 156 × 6.022 × 10⁻23 ডিভাইডেড বাই 51.78 করেছিস? এটা করেছিস তো ক্যালকুলেটারে? এটা করেছিস? 51.78 গ্রাম মানে 6.0 × 10⁻23 খানা পরমাণু, তাহলে 156 গ্রাম মানে কতগুলো পরমাণু, কত আসছে অ্যান্সার? এটা 50 আছে, 3 এর কাছাকাছি যাবে, 318, 1.8 সামথিং আসবে। হ্যাঁ ওটাই তো আমি মিলে গেছিল অ্যানসার 1.8 এসে, আচ্ছা এসছে, কত আসলো, যা আসলো আসলো, 1.8 × 10⁻24 তাহলে পরমাণুর সংখ্যা আমার বেরিয়েছে। আচ্ছা এইবারে লাস্ট লাইন, একক কোষের সংখ্যা কীভাবে বার করবো এটা 2 দিয়ে ভাগ করে বল, এটা কীভাবে করবো? এদিকে টাকা ভাই, বিসিসি বলেছে, বিসিসি মানে জেড এর ভ্যালু 2, তার মানে একক কোষে আছে দুখানা পরমাণু, হ্যাঁ তার মানে এটা বলতে পারি দুখানা পরমাণু মানে একটা একক কোষ, তাহলে 1.8 ইন্টু অতগুলো পরমাণু মানে কটা একক কোষ। বুঝতে পারলি লাস্ট লাইনে কীভাবে করলাম? বিসিসি, বিসিসি মানে জেড এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 2 মানে কি, আরে ভাই দুখানা পরমাণু মানে একটা একক কোষ, এটাই তো এটার ফিজিক্যাল সিগন্যাল, এটাই দুখানা পরমাণু মানে একটা একক কোষ, তাহলে তো 2 কোটি পরমাণু মানে কটা একক কোষ হবে, 1 কোটি একক কোষ হবে। 24 খানা পরমাণু মানে কটা একক কোষ হবে, 12 খানা। লাস্ট লাইন আমি তাই করলাম বেসিক্যালি, একক ঐকিক নিয়ম করলাম, দুখানা পরমাণু মানে একটা একক কোষ, তাহলে যতগুলো এসছে ওটা মানে কত, ঐকিক নিয়ম লাস্ট লাইনে স্যার সিম্পল। হাফ ইনটু হ্যাঁ ওটা করলাম, যা আসছে অ্যান্সার তাই। 0.9 বোঝা গেল? সব কোন অ্যান্সার এবার মিলবে, এবার মিলেছে অ্যান্সার, মিলবে তো বটে, এটাই আমার অ্যান্সার আছে। তো মিলে গেছে। চল নেক্সট। নেক্সট হচ্ছে 151 একের 1 মানে এমসিকিউ টা 151 একের 1, মানে এমসিকিউ টা একটি মৌলের পারমাণবিক ভর 50, 100 গ্রাম মৌলে কয়টি এফসিসি ইউনিট সেল বর্তমান?
আচ্ছা শুরু করা যাক, কীভাবে করবো? কোশ্চেন নাম্বার সবাই খুঁজে বার কর। SC 151 তার আগে কারো কোনো ডাউট ছিল? SC 151 এর কারো কোনো ডাউট ছিল? চল তাহলে SC 151 কোশ্চেন নাম্বার 1 একটি মৌলের পারমাণবিক ভর 50। এটা এই কোশ্চেনেই বলছিস তো? হ্যাঁ, এটা তুই এখন পারবি করতে। কটা ইউনিট সেল বর্তমান? এ তো ভাই হয়ে গেছে অঙ্ক, মানে কোশ্চেন দেখতে দেখতে অ্যান্সার বেরিয়ে গেছে। পারমাণবিক ভর 50, 100 গ্রাম মৌল আছে, তাহলে মোল কত আছে? মাস গিভেন বাই মোলার মাস কত আসলো? মাস গিভেন বাই মোলার মাস করে, আরে মুখে বল 50/100 করবি, তাতে আবার দেখার কি আছে? 50/100 না, 100/50। মাস গিভেন 100 আর মোলার মাস হচ্ছে 50, তাহলে 2 মোল। 2 মোল, 1 মোলে থাকে অ্যাভোগাড্রো নাম্বার অফ পরমাণু। 2 মোলে থাকবে কত? 2 × n এখানা। কথা বলছিস বাকিরা? কথা বল, হয়েছে? কথাবার্তা হয়েছে? 2 মোলে থাকবে কতগুলো পরমাণু? 2 × n এ। আচ্ছা দেখ, তাহলে আমার টোটাল পরমাণু আছে 2n এখানা। ক্লিয়ার? এফসিসিতে একটা ইউনিট সেলে কটা পরমাণু থাকে? 4টে। এফসিসিতে একটা ইউনিট সেলে থাকে 4খানা, তাহলে 4টে পরমাণু মানে একটা এফসিসি ইউনিট সেল। 2n মানে কত হবে? উইকিক নিয়ম আবার। 4টে মানে হচ্ছে একটা এফসিসি ইউনিট সেল, তাহলে 2n মানে কত হবে? 2n/4, তখন অ্যান্সার কত আসবে? n/2। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এখানে n/2। বুঝতে পেরেছিস কীভাবে করলাম? মুখে মুখে অঙ্ক হলো, বোঝা গেল? 151 1 ক্লিয়ার? ঠিক আছে? চল, এই ধরনের কোশ্চেন কিন্তু উচ্চ মাধ্যমিকে, এই ধরনের কোশ্চেন আসবে কিন্তু উচ্চ মাধ্যমিকে। না না, এগুলো এমসিকিউ এর কোশ্চেন। অঙ্কে আসলে তখন আমি করে দেখাবো, আর এরকম এমসিকিউ আসলে শর্টে লিখবো। মুখে মুখেই হয়ে গেল অঙ্কটা, বুঝেছিস? চল তারপরে এসসি 201 হবে তাহলে। আচ্ছা চল, SC 201। তার আগে কারো কোনো ডাউট থাকলে বলতে পারিস। এবারে দেখবি আস্তে আস্তে সবই একই টাইপের কোশ্চেন। ওই জন্য বললাম না 4 এর। হ্যাঁ এক্স্যাক্টলি। এর আগেও একটা মার্ক করেছিলাম কিন্তু ওটা সিমিলার আছে। চল, SC 201 4 এর 1 কোন ধরনের কেলাস সবচেয়ে বেশি অপ্রতিসম? দাদা বলছি যে 188 4 এর 1 হচ্ছে কোন ধরনের, রেখে দে ওটা, যখন আবার টাইম আসবে তখন বলবি। কোন ধরনের কেলাস সবচেয়ে বেশি অপ্রতিসম? প্রতিসম মানে কিছু, প্রতিসম মানে হচ্ছে সিমেট্রিক্যাল, তাই তো? আর অপ্রতিসম মানে কাইরাল। কোন ধরনের অ্যাসিমেট্রিক, ইংলিশটা আছে এখানে লেখা। কোন ধরনের ক্লাস সবচেয়ে বেশি অপ্রতিসম, এটা দেখতে হবে, ঠিক আছে? এটা বইয়ের মধ্যে আছে কি? চল আমি এটা মার্ক করে রাখলাম, দেখে বলবো। আচ্ছা, এটা বইয়ের মধ্যে দেখে বলবো, এটা তো থিওরিটিক্যাল কোশ্চেন। এটা থিওরিটিক্যাল কোশ্চেন, এটা মার্ক করে রাখছি, পরে দেখে বলছি। আচ্ছা তারপরে আছে যদি একটি ঘনকের বাহুর, ওটা তো পারছি করতে। আচ্ছা এইবারে বল, কি বলছিলি শ্রমিক? 4 এর 1 এফসিসি একক কোষের পারমাণবিক সাথে বাহুর মধ্যে কি সম্পর্ক? এটা পারবো। হ্যাঁ ওটাই বললাম, সেম কোশ্চেন। দুয়েরটা সেম কোশ্চেন, ঠিক আছে? আমি ওই জন্য বললাম না, কেন আমি এস লিখে গেছিলাম পরে। দুয়েরটা এখন পারবো করতে, এখন আমি পারবো করতে দুয়েরটা। দুয়েরটা বললাম না, সেম কোশ্চেন। আর তারপরে বল। আমার তো আর একটাই আটকেছে, ডাইরেক্ট 269। আচ্ছা ওকে চল, 200তে আমরা ছিলাম। 200-র আশেপাশে আর কারো কিছু আছে? নাহলে চলে যাবো ডাইরেক্ট 269 ডাইরেক্ট চলে যাবো। 262 ওকে চল। 262 মিলে গেছে। x = y/2 = z হবে। আচ্ছা আসছে ওখানে, চল। 262 কোশ্চেন নাম্বার হচ্ছে কত নম্বর কোশ্চেন? একের এমসিকিউ। 1 চল, এটা শুরু করি। একই ভাই, একটি ঘনকাকার ঘন সন্নিবেশে মোট কণার সংখ্যা x, চতুস্তলকীয় অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা যথাক্রমে y ও z হলে। ভাই এটা সোজা, চল এটা খাতা পেন ছাড়া করবো, মুখে মুখে করবো। হ্যাঁ মুখে মুখেই হবে। মোট কণার সংখ্যা x, তাহলে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কত হবে? চতুস্তলকীয় মানে টেট্রাহেড্রাল বলেছিলাম আমরা, t 2, তার মানে কত হবে বলতো? 2x হবে। তাহলে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা 2x, অষ্টতলকীয় কত হবে? x। এবারে দেখ এখানে বলেছে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা যথাক্রমে y, তার মানে y এর ভ্যালু 2x। x = y/2। y = 2x হলো, বুঝলি? সবাই বুঝেছে এখানে। আর ভাই পরেরটা কি বলেছে? অষ্টতলকীয় z, তাহলে z এর ভ্যালু আবার x। তার মানে কি বুঝলাম বলতো? অলরেডি ইকুয়েশন পেয়ে গেছি। কি পেলাম ইকুয়েশন? x আর z এর ভ্যালু সেম। এবারে দেখ আমি অপশানে খুঁজবো কোথায় x আর z এর ভ্যালু সেম আছে। দেখ একমাত্র a আর d তে আমার x আর z সেম আছে, তাই না? তাহলে a আর d আমার অপশানের মধ্যে হবে, বুঝে গেলাম। ক্লিয়ার? y/2টা হবে। আর ভাই মাঝেরটা y এর ভ্যালু কত হবে? y = 2x, বুঝতে পারছিস?
তাই তো ওয়াই ইকস টু এক্স হলো তো, ওয়াই ইকস টু এক্স হয়েছে, x equal to y তাহলে এক্স ইকস টু ওয়াই বাই টু, তার মানে আমার অ্যান্সার কোনটা? অপশন নাম্বার ডি, বুঝলি? মুখে মুখে করলাম এই অঙ্কটা, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা চল, তারপরে এসসি 269 4 এর 269 এর কারোর কিছু আছে? 4 এর নাম্বার দিয়ে কোশ্চেন এসসি 269 দেখবি কিছুদিন পরে না টেস্ট পেপার প্র্যাকটিস করা তোর হেভি হয়ে যাবে আস্তে আস্তে। এই যে টেস্ট পেপারটা প্র্যাকটিস করছিস দেখবি তোর মনে হবে টেস্ট পেপারই প্র্যাকটিস করি সবসময়। যখন দেখবি ওই সিচুয়েশন হবে তুই ভাই প্রিপারেশন তোর তুখোড় হয়ে যাবে, কিছুদিন পরেই হবে। স্পেশালি যখন অর্গ্যানিক শুরু হবে তুই তো মনে হবে শুধুই আমি অর্গ্যানিক করি। যারা সারা বছর পড়াশোনা করেছে আর যারা সারা বছর ভাই বেসিক্যালি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছে, তারা এখন একটু সাফার করবে, একটু না অনেকটাই করবে। তো সিম্পল ব্যাপার। এসসি 269 কত নম্বর কোশ্চেন? কত নাম্বার বলেন? 4 এর এই 4 এর এই 4 এর 1, এই আর কি মানে 4 এর এ। আচ্ছা চল, কি বলেছে? NaCl কেলাসের একক কোষে অর্ধায়ন 4টি Na প্লাস ও 4টি Cl মাইনাস আয়ন উপস্থিত থাকে। যদি উক্ত একক কোষের বাহুর দৈর্ঘ্য 5.64 অ্যাংস্ট্রম হয় তবে NaCl কেলাসের ঘনত্ব কত? আচ্ছা ভাই, ওকে চল, কীভাবে করবো? ঘনত্ব মানে ব্যবহার করতে হবে রো ইকুয়ালস টু mz বাই na কিউব। এর ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু জানি, হ্যাঁ ভাই NaCl মানে আমি এম এর ভ্যালু পেয়ে যাবো। কত হবে এম এর ভ্যালু NaCl এর জন্য? এম এর ভ্যালু NaCl এর জন্য কত হবে 23 এম এর ভ্যালু তো এম এর ভ্যালু? NaCl এর মোলার মাস টোটাল মোলার মাস তো তোর এই কোশ্চেনটা দেখছিস না গল্প করছিস পিছনে? যা জিজ্ঞেস কর আমাকে জিজ্ঞেস করবি। সোডিয়ামের তো 23 NaCl এর জন্য এম এর ভ্যালু কত হবে? ক্লোরিনের 35.5 তো যোগ করে দেবো তাহলে 58.5। হ্যাঁ তাহলে দেখ আমি রো বার করবো ঘনত্ব, আমাকে একক কোষেরই ঘনত্ব বার করতে বলেছে নাকি, না কেলাসের বলেছে? হ্যাঁ কেলাসের ঘনত্ব, আমি তো ভাই রো মানে কেলাসের ঘনত্বই বার করি। তাহলে রো ইকুয়ালস টু এম ইন্টু জেড বাই এন এ কিউব হবে। এম এর ভ্যালু 58.5, জেড এর ভ্যালু এই মুহূর্তে আমি বলতে পারছি না কত, এন এর ভ্যালু জানি নিচে অবঘটন নাম্বার বসবে, এর ভ্যালু আমি পারবো, তো ওখান থেকে বার করে নেবো, হচ্ছে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ওখান থেকে আমি বার করবো। জেড এর ভ্যালু কত হবে NaCl এর জন্য? জেড এর ভ্যালু কত? কোশ্চেনে বলেছে NaCl কি কেলাস গঠন করে? না বলেনি ভাই, বলেছে NaCl এর কেলাসের একক কোষে 4টি Na প্লাস আর 4টি Cl মাইনাস আয়ন উপস্থিত থাকে। বুঝতে পারছিস? তাহলে কত হবে জেড এর ভ্যালু? 4ই তো তাহলে জেড এর ভ্যালু 4 বেসিক্যালি। দেখ একই টাইপের কণা কটা আছে, 4খানা করে, তাহলে জেড এর ভ্যালু হচ্ছে 4, বুঝলি? বোঝা গেল কি? যদি জেড এর ভ্যালু 4 হয় তাহলে আমার ভাই বসা, এবার বসে এবার দেখি ভ্যালু আসছে কিনা দেখ। অ্যান্সারগুলো তো পিছনে দেওয়া আছে, হ্যাঁ চল ভ্যালু বসা। রো ইকুয়ালস টু mz বাই n কিউব বসা। এই রবিবার করতে বলছি হ্যাঁ বলেছে, তাই তো রো বার করতে বলেছে। এম কত 51.5 58.5, রো ইকুয়ালস টু m ইন্টু জেড বাই n কিউব। 58.5 ইন্টু জেড বসালাম, বাই n এর জায়গায় বসালাম 6.02 × 10⁻23, আর a কিউবের জায়গায় কত বসাবো? 5.64 into 10 to the power minus 8 এর whole cube এক্স্যাক্টলি 5.64 × 10⁻⁻8 এর হোল কিউব। বসা দেখি কত আসছে রো এর ভ্যালু, আমি দেখছি অ্যান্সারটা কত আছে। 25 নম্বর স্কুলের 4 এর এ। কত আসলো? চলছে হ্যাঁ কর। 2.16 গ্রাম পার সিসি অ্যান্সার আছে। এসে তো? তাহলে চল 2.16 কীভাবে জেড এর ভ্যালু বার করলাম বুঝতে পেরেছিস? অঙ্কের মধ্যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে, বলে যে 4খানা এনে প্লাস 4খানা সিল, তাহলে আমি বুঝলাম ভাই সেম টাইপ 4খানা করে আছে, তাহলে জেড এর ভ্যালু 4। ক্লিয়ার? চল 2.16 গ্রাম পার সিসি হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তারপরে বল। চল 25 নাম্বার স্কুল ছিল, তারপরে কারো কোনো আছে ডাউট? SC 268 এর পরে কারো কোনো ডাউট? SC 268 এর পরে কারো কোনো ডাউট? SC 268 এর পরে কারো কোনো ডাউট? তাহলে চল এবিটি টেস্ট পেপার শেষ। এবার তুই যে কোনো টেস্ট পেপার খুলবি দেখবি এই কোশ্চেনই বারবার ঘুরিয়ে ফিরে আসবে। যে কোনো টেস্ট পেপার খোল, তোর বাড়িতে যে কোনো টেস্ট পেপার আছে, কোন টেস্ট পেপার আছে? WH খুলে দেখবি এই কোশ্চেনই ঘুরিয়ে ফিরে পাবি। আচ্ছা এইসব করার পরে যদি কারোর কোনো ডাউট থাকে অন্য টেস্ট পেপারে আমাকে জিজ্ঞেস করতে পারিস, ঠিক আছে? বল। এবিটি এর 21 আর 22 এরটা করেছে ওটা আনিস তুই তো এখন? তাহলে ভাই আমার এই গল্প জেনে কোনো লাভ নেই, বল।
SC271 তুই পরের দিন নিয়ে আসবি, যেখানে ডাউট থাকবে নিয়ে আসবি, ঠিক আছে? MCU SC271 কোশ্চেন নাম্বার 1 এর 1 ওই ছবি দিয়ে জিজ্ঞেস করেছে ফেরিম্যাগনেটিক। ভাই বই বার কর দেখ, আরে এটা তো তুই ভালো করে দেখ ফেরিম্যাগনেটিক কী হয় বলতো? ফেরিম্যাগনেটিক মানে কোনটা? অনেকগুলো ম্যাগনেটিক ছিল, মানে অপেক্ষাকৃত কম হয়। অপেক্ষা তো কম, তাই তো? ফেরিম্যাগনেটিক। আর ফেরোম্যাগনেটিক মানে কি ছিল? আর ফেরো মানে হচ্ছে যে চৌম্বক দ্বারা মানে তীব্রভাবে আকৃষ্ট। তীব্রভাবে আকর্ষিত হয়। এবারে ছবি আছে বইতে, দেখ ছবি দেওয়া আছে না? ছবি আছে দেখ। ছবি যদি আমি নাও জানি তাহলে আমি কনসেপচুয়ালি ছবিটা বার করে নিতে পারবো। কীভাবে করবো? আমি তো ফেরো আর ফেরি পড়ে গেছি, ওখান থেকে আমি ছবি বার করতে পারবো। ফেরিম্যাগনেটিক মানে কি বলেছিলি? ফেরি মানে হচ্ছে যার নিট চৌম্বক ভ্রামকের মান অপেক্ষাকৃত কম। শূন্য হয় না, কম হয়, তাই তো? কম। আচ্ছা দেখ এবার দেখি অপশানগুলোর মধ্যে কোথায় আমার স্যার নিট মানে কি? নিট বলতে এসে নিট মানে নেট যেটা, ঠিক আছে? কোথায় দেখ আমার অপেক্ষাকৃত কম, মানে যেখানে আমার আনপেয়ার্ড ইলেকট্রনের ভ্যালু কম হবে, তাই তো? এক্স্যাক্টলি জিরো নয়, অপশন নাম্বার বিতে এক্স্যাক্টলি জিরো, তাই তো? সব আমার সেম ডাইরেকশন হয়ে গেল। মনে হচ্ছে স্যার ডিটাই আচ্ছা এই ছবিটা বেসিক্যালি কোনটা? এই ছবি তুই বইয়ের মধ্যে এখানে মার্ক করে ফেল, চিত্র 1.37 বার কর, চিত্র 1.37, চিত্র 1.37 বার করে একটু বাড়িতে দেখে রাখিস, ব্যাপারটা তুই দেখলেই বুঝে যাবি, এখানে আমার কিছু বলার নেই, ঠিক আছে? চিত্র 1.37 পেয়েছি দেখতে? চান্স যাই না, দেখে রাখলাম ভাই এটার কি আছে, কখনো তো আসেনি না? এখন অবধি আসেনি। চিত্র 1.37 বুঝলি? এখানে আমার অপশন নাম্বার সি হচ্ছে, ডাইরেক্ট অপশন দেখে নিয়েছি। বোঝা গেল এটা? অপশন নাম্বার সি ক্লিয়ার? আরে ভাই দেখো নিট নিট জিরো নয়, কোথায় বলতে 1 নম্বর অপশন সিতে আমার নিট জিরো নয়, এটা দেখে বোঝা যাচ্ছে। ক্লিয়ার? কি বলছিস? আচ্ছা তারপরে বল, কার কি আছে ডাউট? তো নেই আপাতত। আর কার কোনো ডাউট আছে? চল তাহলে টোটাল ছিল হচ্ছে কতগুলো স্কুল? XX 28খানা স্কুল ছিল, ওকে? 26টা বলে ফেলেছি। যাই হোক ছিল হচ্ছে 28খানা স্কুল। শনিবারের টপিক হচ্ছে আমাদের সারফেস কেমিস্ট্রি, জাস্ট রিসেন্টলি হয়েছে, তো শনিবারের টপিক সারফেস কেমিস্ট্রি একদম সুন্দরভাবে তোর হয়ে যাবে। তুই আজকেই বাড়িকে টেস্ট পেপার সলভ করতে বসে পড়বি, কারণ তোর স্কুলে এখন কিচ্ছু নেই, কোনো তাড়াহুড়ো নেই স্কুলে। আমি বারবার বলছি তো, যদি দেখিস কোনো কোশ্চেনের স্বর্ণ সংখ্যা এত বলতে কী বোঝো, খাতায় লেখার কোনো দরকার নেই। আগের দিন বলে দিয়েছিলাম স্বর্ণ সংখ্যাটা এত তুই কীভাবে করবি। তুই ম্যাক্সিমাম টেস্ট পেপারের মধ্যে সলভ করতে গিয়ে পাবি হচ্ছে ফ্রেন্ডলি অ্যাডজর্পশন আইসোথার্ম। কোনো অঙ্ক আছে সারফেস কেমিস্ট্রিতে? কোনো অঙ্ক আছে সারফেস কেমিস্ট্রিতে? একটা অঙ্ক নেই, সব থিওরিটিক্যাল কোশ্চেন। এর ওর পার্থক্য লেখো, ডেল জির ভ্যালু কী হবে, ডেল এইচের ভ্যালু কী হবে, ডেল্টা এসের ভ্যালু কী হবে, তারপর হচ্ছে গ্রাফটা কীরকম হতে পারে, কোনটা ফ্রেন্ডলি অ্যাডজর্পশন আইসোথার্ম, আর হচ্ছে ভাই কোনটা আমার হচ্ছে টিন্ডাল এফেক্ট দেখবি আসে, শর্ট নোট দিতে পারে টিন্ডাল এফেক্ট, ব্রাউনীয় গতি, ডিটারজেন্টের ফর্মুলা, আর দেবে হচ্ছে কোনটা আমার আয়নীয় পার্ট, কোনটা আমার অনায়নীয় পার্ট, এইগুলো মার্ক করতে দেবে একদম সোজা। তাহলে বাড়িতে তুই আজকে সিম্পলি, আমার মনে হয় না এর জন্য সার্ভিস কেমিস্ট্রি তোকে আগে পড়তে বসতে হবে না, আমি তোকে বলে প্রত্যেক দিনের স্ট্র্যাটেজি আমি তোকে বলে দেবো পরের দিনে কী কী হবে। তাহলে তুই পরের দিনের জন্য কী করছিস, আজকে বাড়িতে যাবি একদম এখন গিয়ে শুরু করে দিবি, কোনো আর লেজিনেসের কোনো জায়গা নেই, জানিস অলরেডি। তাহলে সলিস্টার আমাদের শেষ হলো আজকে। বাড়িতে গিয়ে কীভাবে করবি সার্ফেস কেমিস্ট্রি? ফার্স্ট স্কুল খুলবি, ডাইরেক্ট একদম ফার্স্ট স্কুলটা খুলবি। সার্ফেস কেমিস্ট্রির কোশ্চেন কোথায় পেয়ে যাবি? যে কোনো একটা স্কুল তুই খুঁজলেই দেখবি বাকি স্কুলগুলো তো সেম কোশ্চেনের মধ্যেই থাকবে, সেম প্যাটার্নই থাকবে। এটা উচ্চ মাধ্যমিকের ট্রেন্ডটা ওটাই ফলো হবে, দেখবি 4-এতেই সব কটা সলিস্টারের কোশ্চেন, আর একেই সব কটা সলিস্টারের কোশ্চেন, উচ্চ মাধ্যমিকে তাই আসবে, প্রত্যেকটা চ্যাপ্টারে তাই হবে। তাহলে সার্ফেস কেমিস্ট্রিতে 1-এর মধ্যে একখানা কোশ্চেন পাবি, আর 2-এর মধ্যে মনে হয় আরেকটা কোশ্চেন পাবি, ঠিক আছে? তাহলে তুই প্রথম একটা স্কুলে খুঁজবি, বাকিগুলো দেখবি সেম কোশ্চেন আমারই তুই পেয়ে যাবি ওই কোশ্চেন, বোঝা গেল? তাহলে তুই আজকে থেকে বাড়ি থেকে শুরু করে দে সার্ফেস কেমিস্ট্রি। তোকে সব কিছু খাতায় কিন্তু লিখতে হবে না, যেটা তোর মনে হবে একটুখানিও ডাউট আছে, মিনিমাম ডাউট থাকলে কিন্তু আমাকে জিজ্ঞেস করবি। তাহলে সার্ফেস কেমিস্ট্রি কিন্তু এই শনিবার হবে ডাউট ক্লিয়ারিং, আর আমার মনে হয় না ডাউট ক্লিয়ারিংয়ে পরের দিন 1.5 ঘন্টা লাগবে, কারণ সার্ফেস কেমিস্ট্রি তুই ম্যাক্সিমাম বইয়ের মধ্যেই পেয়ে যাবি, আর ম্যাক্সিমাম আমার ওই পিডিএফটার মধ্যে মার্ক করা আছে। পিডিএফের মধ্যে একটা কোশ্চেনগুলো পাঠিয়েছিলাম, ওই কোশ্চেন সব আমি খাতায় অলরেডি বইয়ে মার্ক করে দিয়েছি, ঠিক আছে? তাহলে তুই আজকে সার্ফেস কেমিস্ট্রি শুরু করে দিচ্ছিস, শনিবার কিন্তু এখানে সার্ফেস কেমিস্ট্রির পরীক্ষা হবে। আর বলছি বল। যেটা আমার ডাউট ওটা তুমি শনিবারে হ্যাঁ শনিবার নিয়ে আসিস, বোঝা গেল? তাহলে শনিবারে আমাদের টপিক আছে সার্ফেস কেমিস্ট্রি। আর শিডিউল আমাদের কী হবে ভাই? শিডিউলটা তো যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাস অবধি আসতে কোনো অসুবিধা নেই, তাহলে ওই 5খানা ক্লাস আমি ফেব্রুয়ারি মাসে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, ঠিক আছে? বা জানুয়ারি মাসে আস্তে আস্তে করবো, বোঝা গেল? বা ডিসেম্বরে আর হচ্ছে না, ডিসেম্বরে এত চাপ দেবো না, জানুয়ারি মাসে হবে, কারণ তোর তো স্কুল এখন চলছে না, কারণ কোনো এখন এই মুহূর্তে চাপ অত নেই, শুধুমাত্র তোর পড়াশোনার চাপ। ক্লিয়ার? তাহলে চল সলিড স্টেটের পরীক্ষা শুরু করবো। হ্যাঁ চলে যা।